السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والآكبات للمتقين والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم في شان حبيبه ومحبوبه محمدا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله محمد وعلى آله سيدنا নূর নবীজির আগমনী জগৎ হইল উজালা নূর নবীজির আগমনী জগৎ হইল উজালা মধুর নামটি জপন করো ওহে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله محمد وعلى آله سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি বললেন না আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله محمد وعلى آله سيدنا الله 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 لا إله هو أمر الله الله إلا هو أمر الله الله الله
يا بالبداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول يا حبيب صلوات الله خالق نے ساری مخلوق سے پہلے اپنے حبیب کا نور بنایا اسی نور محمد میں ہم غلاموں کے لاکھوں سلام یا نبی ماشاءاللہ یا رسول سلام علیکہ یا حبیب صلوات اللہ من بلغنا بكماله سلم يا أكبر صلوا على صدر نبي المصطفى ما جار إلا اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم গোপীনাথপুর নয়গড় পাড়া মরহুম হাজী আব্দুল মিয়া সর্দার সাহেবের স্মরণে কবরবাসীদের মাগফিরাতের কামনায় ইসলামী সুন্নি মহাসম্মেলন নবমতম বার্ষিক বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী জাহের মিয়া, সাবেক সভাপতি গোপীনাথপুর বাজার কমিটি, সম্মানিত সহসভাপতি জনাব হাজী মঞ্জুর আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত মেহমান জনাব আকরাম খান সাহেব, জনাব মিজানুর রহমান সাহেব, জনাব এম এ মান্নান জাহাঙ্গীর সাহেব, জনাব আব্দুল আল মামুন সাহেব, অ্যাডভোকেট জহির সাহেব সহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলে আমাদের প্রধান বক্তা যিনি আমার আলোচনা করে গেছেন, সারা বাংলা আন্দোলন সৃষ্টিকারী বক্তা পীরে তরিকত রহমানের শরীয়ত আল্লামা শাহ সুফি মোশাররফ হোসেন হালালী সাহেব, বিশেষ বক্তা আপনাদের এলাকার সন্তান যিনি বাদে এসে আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিক রাসূল হযরত মাওলানা আলাউদ্দিন আস-সাবিরি সাহেব, হাফেজ হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব, হাফেজ মাওলানা আলী আকবর সাহেব, মাওলানা আবু ইউসুফ সাহেব, মুফতি
আমিনুল্লাহ সাহেব, হাফেজ মুখলিসুর রহমান সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, অনুষ্ঠানে অনেক অতিথিবৃন্দ আছেন। পত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, বিশেষ করে যার পক্ষ থেকে আজকে করা হচ্ছে জনাব মোহাম্মদ মিন্টু ভাই সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমাদের খালেদার দরবার শরীফ মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক, দিনী পাতাশী উচ্চ বিদ্যালয়ের সাবেক হেডমাস্টার জনাব মোহাম্মদ নুরুল আমিন ভুইয়া সাহেব সহ আমি সকলের প্রতি আমি আবারও আমার অন্তঃস্থ জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুকর। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা এই বেহেশতের বাগানের ভিতরে আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ পাকের দরবারে মন উজাড় করে শুকর আদায় করছি। আমরা সকলে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ ঘোষণা করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা গুণগান সে মহান আল্লাহ পাকের জন্য, যিনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা, সমস্ত আলমের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা মানুষদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। মানুষ যখন এই সমস্ত নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা মানুষ থেকে নিয়ামত আরো বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা? আপনি কি আমার কথা বুঝেন কিনা? আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা? আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়েছেন। সারা পৃথিবীতে করোনা মহামারীর প্রাদুর্ভাব চলতেছে, আপনারা জানেন, এখনো শেষ হয় নাই। প্রায় 53 লক্ষ লোক মারা গেছে, প্রায় 30 কোটি মানুষ আক্রান্ত হয়েছে, অসংখ্য মানুষ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। ধনী গরিব, মুরব্বী, ছোট, পুরুষ, মহিলা, মুসলমান, বিধর্মী কবরে চলে গেছেন। ঠিক কিনা বলেন? হাজার কোটি টাকার মালিক পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কবরে চলে গেছেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সেটা আল্লাহর পক্ষ থেকে দয়া এবং নিয়ামত। ঠিক কিনা বলেন? সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আল্লাহ যে আমাদেরকে ভালো লাগছে, শুকরিয়া আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। যেরকম আমাদের হায়াতের মালিককে, আরো যে হায়াতের মালিককে, মওতের মালিককে, রিজিকের মালিককে, সম্পদের মালিককে, ইজ্জতের মালিককে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? যেমনটা করলে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের প্রাণপ্রিয় নবীজি দরুদ হাবিব নবী রাহমাতুল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম ওরকে ভিতরে হাদিস শরীফে আছে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাত ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশাত সালাওয়াতিন। নবীজির পরে একবার যদি কেউ দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার আমলনামার ভিতরে 10টা নেক লিখে দেন। ওয়া খুত্তাত আশার খতিয়াতিন, তার আমলনামা থেকে 10টি গুনাহকে কেটে দেন। ওয়া রফিকু আশার দারাজাতিন, এবং তাকে 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেন। জোরে সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পাঠ করলে 10টা সওয়াব, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা আল্লাহ তা বৃদ্ধি করে দেন। জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে ইন্না দুআকুম মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইউসাদু মিনাশ শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা। মানুষ যখন দোয়া করে এই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে লটকানো থাকে, দোয়া আল্লাহর কাছে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পাঠ না করে। জোরে সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফের গুরুত্ব আছে কিনা? যেরকম আছে কিনা? নামাজের ভিতরে দরুদ শরীফ আছে কিনা? যদি কেউ দরুদ শরীফ পাঠ না করে নামাজ হবে? নামাজ হবে না। এই দরুদ শরীফ কি? দরুদ শরীফ পড়লে
এই দোয়া কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির সম্মান কে বাড়াইছে? যেরকম কে বাড়াইছে? আল্লাহ পাক রসিম ঘোষণা করেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার সম্মান আমি আল্লাহ বাড়াই দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যার সম্মান বাড়াইছে পৃথিবীর কোনো মানুষটি কমাতে পারবে? বলেন কমাতে পারবে? কমাতে পারবে না। আমার নবীজির সম্মান আল্লাহ কত বাড়াইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কলমা শরীফ পড়ে মানুষ মুসলমান হয়, সেই কলমা শরীফের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পরে কোনো এবং লাগান নাই এবং উ লাগাই নাই। আল্লাহ পাক রাসূল কত ভালোবাসেন। আল্লাহ বলতেছেন আমি আমার বন্ধুকে ভালোবাসে মহব্বত করে আমি আল্লাহর নামের সাথে আমি আমার রাসূলের নামটা লাগাই দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীজি কত ভালোবাসেন। যে নামাজ পড়ি আমরা আল্লাহর জন্য, নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ি। আর নামাজ পড়ার আগে আযান দেওয়া লাগে, ঠিক না বলে? আযানের ভিতরে আমার নবীজির নাম আছে নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের ভিতরে নবীজির নাম আছে কিনা? আল্লাহ পাক আযানে নবীজির নাম রাখছেন, একামতের ভিতরে নবীজির নাম রাখছেন। তারপরে আপনি যখন নামাজ পড়তে যাবেন তাশাহুদ পাঠ করবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নবীকে নামাজের ভিতরে সালাম দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া কি ওয়াজিব? যদি আপনি নামাজের ভিতরে সালাম না দেন নামাজ আপনার হবে না। নামাজের ভিতরে নবীজিকে সালাম দেওয়ার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। যখন আপনি মানুষ ইন্তিকাল হয়ে যায়, লাশ যখন কবরে শোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে আমি কবর রাখলাম। কবরে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, আমান দীনুকা, আমান নাবিয়ুকা। তিনটা প্রশ্নের ভিতরে আমার রাসূলের নাম আছে। জান্নাতের প্রত্যেকটা চৌকাঠের ভিতরে নবীজির নাম আছে। জান্নাতের সমস্ত পর্দার ভিতরে নবীজির নাম আছে। জান্নাতের খুরকিল মন্দির সিনার ভিতরে নবীজির নাম আছে। আরশে আজিমের পিলার ভিতরে নবীজির নাম আছে। আমার আল্লাহ পাক রাসূলকে কত সম্মান দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাত আছে মদিনা শরীফ। যেরকম সুবহানাল্লাহ। কোথায় আছে? মদিনা শরীফ। মা বাইনা বাইতিনি বাড়ি রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ। নবীজি বলেছেন আমার মিম্বার শরীফ থেকে রওজা শরীফ পর্যন্ত এই জায়গাটা কি রিয়াদুল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। এই জায়গাটা কি রিয়াদুল জান্নাহ। সেখানে মানুষ নামাজ পড়ার জন্য হাদিস সাহেবরা পাগল হয়ে যায়। আমার মদিনা নবীজির রওজা শরীফটার পাশে কি জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। কে যদি রিয়াদুল জান্নাতে নামাজ পড়ে সে যেন মনে করে জান্নাতের ভিতরে নামাজ পড়লো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বড় আমার নবীজির সাথে যার সম্পর্ক তার সম্পর্ক আল্লাহর সাথে, ঠিক না বলেন? যেই জন্য নাম নবীকে ছাড়া কোনো ইবাদত নাই, নবীকে মহব্বত ছাড়া কোনো ইবাদত নাই। আল্লাহর হাবিবকে যদি মহব্বত করতে না পারি তাহলে আমার কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। কারণ নবীকে ছাড়া কোনো ইবাদতই নেই। দুনিয়াতে কোনো ইবাদতই রাসূলকে ছাড়া করা যাবে না। যেটা সুবহানাল্লাহ। বাবারা আমার এই আমার মদিনার নবীজিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। নবীজি যখন মেম্বার শরীফে আপনার খুতবা পাঠ করতেন, যখন তখন খেজুর পাতা ছিল মসজিদ, খেজুর পাতা নবীজি একটা উস্তুরে হান্নানা মরা খেজুর গাছের মধ্যে দাঁড়ায় খুতবা পাঠ করতেন। সাহাবায়ে কেরাম যখন একটা মেহরাব তৈরি করলেন, তৈরি করার সঙ্গে সঙ্গে নবীজি মেহরাবে গিয়ে খুতবা পাঠ করতে শুরু করলেন। মরা খেজুর গাছটা থেকে কান্নার আওয়াজ শোনা যায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি মেহরাব থেকে নেমে এসে মরা খেজুর গাছটাকে বুকে এসে জড়ায় বললেন, এই খেজুর গাছ উস্তুনে হান্নানা তুমি কেন কাঁদো? বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এতদিন পর্যন্ত আমার মধ্যে দাঁড়ায় খুতবা পাঠ করতেন, আজকে তো আর আপনি আমার মধ্যে দাঁড়ায় খুতবা পাঠ করেন নাই। আপনার বিরহে আমি কাঁদি। একটা মরা খেজুর গাছ আল্লাহর হাবিবকে চিনতে পেরেছেন, তার ভিতরে জীবনে চলে এসেছে, তার ভিতরে প্রাণ চলে এসেছে। আমার নবীর মহব্বতে একটা মরা খেজুর গাছও নবীজি চিনতে পারছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন নবী, যে নবীর কথা বলে শেষ করা যাবে না। আমার নবীজিকে আমাদের জানের চাইতে প্রাণের চাইতে বেশি মহব্বত করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মদিনার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফ, মুসলিম শরীফে হাদিসে আসছে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার মা, বাবা, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন
সকলের চাইতে এমনকি জানের চাইতে বেশি নবীজিকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে নিজের মা বাপ ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এমনকি জানের চাইতে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করতে হবে। বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফ হাদিস, জোরে কো সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রেম ছাড়া কোনো ইবাদত করা যাবে না, কোনো ইবাদত আল্লাহর হাবিবের প্রেম ছাড়া করা যাবে না। এই জন্য আমার ইবাদত করার আগে সেই নবীজিকে জানের চাইতে প্রাণের চাইতে বেশি মহব্বত করতে হবে। জোরে কো সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়ি, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মৌতের নিদান কাল থাকিবেন নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনকির দাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমার মদিনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি সম্মান দিয়েছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ রব্বুল আলামিন আমি আপনার সাথে কথা বলি তুর পাহাড়ের মধ্যে, আপনাকে দেখি না আমার তো শান্তি লাগে না। আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা লাংতারানি তুমি আমাকে কখনো দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বারবার অনুরোধ করলেন, মাবুদ রব্বুল আলামিন আমি আপনাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম অনুরোধের কারণে আমার আল্লাহ বললেন, মুসা ঠিক আছে তুমি তুর পাড়ে আসো। তুর পাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নূরের বিদ্যুৎ পরিমাণ নূর যখন তুর পাহাড়ের মধ্যে ছাড়লেন, তুর পাহাড়টা পুরো সুরমা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে নিচে পড়ে গেলেন। আমার আল্লাহকে তিনি দেখতে পারে নাই। জোরে সুবহানাল্লাহ। সামান্য বিদ্যুৎ পরিমাণ নূর যখন তুর পাহাড়ে ছাড়লেন, পাহাড়টা পুরো সুরমা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দেখতে পারলেন না। কিন্তু আমার মদিনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীজিকে দাওয়াত করেছে। দাওয়াত করে বললেন, আমার নবীজিকে দাওয়াত করে জান্নাতের ভিতর থেকে বুরাক নিয়ে আসতেন। বুরাক থেকে আমার নবীজিকে উঠায়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ আজিম, সিদরাতুল মুনতাহা নামক পার করে একেবারে আল্লাহ পাকের দিদার আমার রাসূলকে আল্লাহ পাক করেছে। জোরে সুবহানাল্লাহ। আরে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, সুন্নাত জামাত সম্মানন জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই মারহাবা। আমার নবীজি সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আমি আর সামনে যাইতে পারবো না। আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সমস্ত পাকা পরে সারহার হয়ে যাবে। সেইখান থেকে আমার নবীজি 17 পৃষ্ঠার কেবলা কুদওয়াতুস সালিকিন, সুবদাতুল আরফিন, কুতুবুল আশার, প্রফেসর আব্দুল খালিক রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুল মুরসালিন প্রথম খণ্ড লিখেছেন। সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পথে অতিক্রম করে আমার নবীজি আল্লাহ দিদার লাভ করেছে। জোরে সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে আমার নবীজি সেই মেরাজে যাওয়ার পরে সচক্ষে আমার নবীজি আল্লাহকে দেখেছেন, সেখানে কথা বলেছেন, অনেক কিছু হয়েছে। আমার নবীজিকে নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত। জোরে সুবহানাল্লাহ। নামাজ দিয়েছেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। কমাতে কমাতে 5 ওয়াক্ত এনেছেন। আল্লাহ বলেছেন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আপনার উম্মতকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। জোরে সুবহানাল্লাহ। সেই মেরাজের মাধ্যমে আমার নবীজির ইজ্জত সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। গভীর মুজিবরা আমার ওদিকে তো ইচ্ছে না। নবীর সুন্নাত রোজাদের আমল করে তারা হচ্ছে কি আল্লাহর ওলি। আমার মূল কথা হয়েছে
নবীকে ভালোবাসতে হবে আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নবীজিকে ভালোবাসতে হবে। বাবারা আমার, পৃথিবীতে যত ওলি আল্লাহ হয়েছে নবীর আদর্শ গ্রহণ করে নবীকে মহব্বত করে করে আল্লাহর ওলি হয়েছে। যদি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয়েছে, আল্লাহর বন্ধু যারা হয়েছে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। আল আউলিয়া লা ইয়ামুতুন, আল্লাহর ওলিরা কখনো মরে না। যদি সুবহানাল্লাহ। আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইসাল্লুনা ফি বুয়ুতিহিম। প্রত্যেক নবীরা কবরে জিন্দা, প্রত্যেক আল্লাহর ওলিগণ কবরে জিন্দা। যদি সুবহানাল্লাহ। আপনাদের কবরস্থানের পাশে দাঁড়ালে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সালাম দেই কিনা বলে? তাহলে বোঝা যাচ্ছে তারা আমাদের সালামটা শুনেন। সালামটা কি শুনেন? তারা উত্তর দেন, কিন্তু তাদের উত্তরটা আমরা শুনি না। তারা আমাদের কথা শুনেন। সাধারণ কবরে যদি আমাদের সালাম শুনতে পারে, সাধারণ কবরের চাইতে আল্লাহর ওলিদের সম্মান কম না বেশি? যেরকম কম না বেশি? আল্লাহর ওলিরা তারা কবরে তাদেরকে সালাম দিলে তারা কি শোনেন এবং তারা চিনেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কবরে কি জিন্দা? যেরকম সুবহানাল্লাহ। সেটা করছে কি আল্লাহ। আল্লাহ কুদরতি করছেন। আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস করতে হবে। ইউমিনুনা বিল গায়ব, গায়বকে বিশ্বাস করার নাম কি ঈমান। আমরা কি আল্লাহ দেখছি? না। যেরকম আমরা কি আল্লাহকে দেখছি? আমাদের কাছে পাশে কারাবিল কাতে ফেরেশতা আছে, আমরা কি কখনো দেখছি? জান্নাত জাহান্নামকে আমরা দেখছি? আমরা জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, কিন্তু বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নাম আছে, বিশ্বাস করি কারাবিল কাতিবের আছে, বিশ্বাস করি আল্লাহ আছে, ফেরেশতা আছে। তাহলে বুঝা আছে ইউমিনুনা বিল গায়ব, গায়বকে বিশ্বাস স্থাপন করার নাম কি? ঈমান। তাহলে কবরের ভিতরে, রাউজার ভিতরে আল্লাহর ওলিগণ জিন্দা, এইটাকে বিশ্বাস করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এটাকে বিশ্বাস করতে হবে। আপনি কেমনে জিন্দা হবে এই প্রশ্ন করা লাগবে না। আপনি যেমনি বিশ্বাস করে আল্লাহকে, যেমনি বিশ্বাস করে ফেরেশতাকে, এমনি বিশ্বাস করতে হবে কবরে নবীরা জিন্দা, আল্লাহর ওলিরাও কি কবরে জিন্দা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া কিরামকে কি সম্মান দিয়েছে আল্লাহ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেন, আগার কাকে কেমনে চিনি বা খোদা গুনা সিনাতুর হুজুরে আউলিয়া। কেউ যদি হক্কানি আল্লাহর ওলির দরবারে বসে, সেই জন্য প্রকৃতপক্ষে আল্লাহর দরবারে বসেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেন, দর হাকিকত কাশতাইদুল আসকুদুর দর্শদুল আসহাবাতে আউলিয়া। কেউ যদি হক্কানি আল্লাহর ওলির দরবার থেকে দূরে থাকে, হক্কানি ওলির দরবারে যায় না, সেই জন্য প্রকৃতপক্ষে আল্লাহর দরবার থেকে দূরে থাকলো। যেরকম নাউজুবিল্লাহ। হক্কানি ওলির দরবার থেকে দূরে থাকা মানে কি? আল্লাহর দরবার থেকে দূরে থাকা। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো ঘোষণা করেন, এক জামানা সাহাবাতে বা আউলিয়া দেহতে আসওয়াদ সালাতওয়াতে বেরিয়া একজন হক্কানি কামেল ওলির পাশে এক মুহূর্ত সময় যদি অবস্থান করে 100 বছর পর্যন্ত মাহফিল ইবাদত করলে যে সওয়াব হয়, তার চেয়ে বেশি সওয়াব হবে একজন কামেল ওলির পাশে এক মুহূর্ত সহবত লাভ করলে। যেরকম সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ওলিদের সম্মান আল্লাহ অনেক করে দিয়েছেন। আল্লাহ পাক ওই হাদিস শরীফে ঘোষণা করে দিয়েছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সাবাগাল্লাযী সাবিহি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে ওলি বানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে বন্ধু বানান, ওই আল্লাহর ওলির কানটা আল্লাহ কুদরতি কান হয়ে যান। বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, আল্লাহর ওলিদের চোখটা আল্লাহ কুদরতি চোখ হয়ে যান। ওই আদাহুল্লাযী ইয়াবসুরু বিহা, আল্লাহর ওলিদের হাতটা আল্লাহ কুদরতি হাত হয়ে যান। ওরিজুলাহুল্লাযী ইয়ামশি বিহা, আল্লাহর ওলিদের পাওটা আল্লাহ কুদরতি পাও হয়ে যায়। ওয়া ইন সাআলানি আতাইতু ওয়া লা ইন ইস্তাআযা বিন লা উযিদাল্লাহু রাওয়াহুল বুখারী। আল্লাহর ওলিরা যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের দোয়া কবুল করে। আল্লাহর ওলিরা যখন সাহায্য প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে সাহায্য করেন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। যেরকম সুবহানাল্লাহ। আমরা বুখারী শরীফ মানি কিনা? বুখারী শরীফ মানি কিনা? যেরকম মানি কিনা? আমি তো বুখারী শরীফ বলতেছি। যারা বলে ওলি আল্লাহ বলতে কিছু নাই, যারা বলে পীর মাশায়েখ বলতে কিছু নাই, তাদেরকে বলতে চাই আল্লাহ তো বলেছে বুখারী শরীফে ওলিদের কান, ওলিদের হাত, ওলিদের পা, ওলিদের চোখ আমি আল্লাহর চোখ হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আনেন বুখারী শরীফ।
দেখাইতে না পারলে আপনাদের এলাকাতে কখনো আসবো না। এই জন্য বড় আমার অলিদের কথা ধরে কোন হাদিসে আছে, কোন হাদিসে অলিদের কথা আছে তো? গভীর ইতিহাস খুলে দেখে আজকে থেকে 700 বছর পূর্বে এই বাংলাদেশে ইসলাম এসেছে। কত বছর পূর্বে? 700 বছর পূর্বে ইসলাম এসেছে। কোন রাজনৈতিক সংগঠনের মধ্যে ইসলাম আসে নাই। এই দেশে কোন সাহাবী আসে নাই, নবী রাসূলগণ আসে নাই। এসেছেন আল্লাহর ওলিরা। জোরে বলো সুবহানাল্লাহ। এসেছেন কারা? আল্লাহর ওলিরা। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশ থেকে ইসলাম প্রচার করতে করতে বাংলাদেশে এসেছেন। শাহজালাল ইয়ামানি মুজাররাদ শব্দটা চিরকুমার। তিনি বাংলার মানুষকে মুসলমান করার জন্য বিয়ে শাদী করা নাই, সংসার করা নাই, সব ছেড়ে দিয়ে নিজের বাড়ি ছেড়ে দিয়ে বাংলার জন্য এসেছেন ইসলাম প্রচার করার জন্য। তাদের কারণে আমরা মুসলমান হয়েছি। আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া আমরা ফতোয়া দেই শাহজালাল মাজারকে ভাঙ্গা হোক, মাজার যাওয়া যাবে না, মাজারকে বেদাত শিরক হয়। যেরকম নাউজুবিল্লাহ। কিছু বড় আমার ইতিহাস আমরা জানি না। আমি যুবকদেরকে অনুরোধ করব, গবেষণা করতে হবে। অনেক অলিদের বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক গবেষণা করা লাগবে। বুখারী শরীফ হাদিসে আসছেন, মান আতালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, রাওয়াহুল বুখারী। যারা আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করে, ওলিদের সাথে বিয়াদবি করে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমি আল্লাহ কি ঘোষণা করি? যুদ্ধ ঘোষণা করি। বাংলাদেশ নয়, ইসলামী ইতিহাস আপনি খুলে দেখেন। যখনই কোনো ওলিয়া মুমিন বান্দা নেককার মানুষের বিরোধী করে, তারা ধ্বংস হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হবে, কিয়ামত পর্যন্ত হবে। ওলি আল্লাহর বিরুদ্ধে তারা অবস্থান করবে। যত শক্তিশালী মানুষ হোক, যত বড় পাওয়ারফুল লোক হোক, আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করলে তার পতন হয়েই যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আল্লাহ পাক তাদের যুদ্ধ ঘোষণা করবে। এতে আমরা সবাই আউলিয়া কেরামের পক্ষে আছি কিনা বলেন? তোর আছে কিনা বলেন? গভীর বলবো না। আমি এই ঘটনা পরে শেষ করে দিচ্ছি। ওলিদের কি ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম একবার ওয়াজ করতেছিলেন মাহফিলের ভিতরে। একজন লোক দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জ্ঞানী কে, সবচেয়ে বড় মেধাবী কে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যেহেতু আমাকে নবুয়ত দিয়েছে, আমাকে নবী হিসেবে পাঠাইছে, তিনি ওই চিন্তা করে বলছেন যে আমার চেয়ে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করলেন, নাযিল করে বললেন, মুসা আমি তোমার এই কথাটা পছন্দ করি নাই। তুমি যে বলেছো তোমার চেয়ে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, আমি এই কথাটা পছন্দ করি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুসা তোমার চেয়ে জ্ঞানী পৃথিবীতে আরো বহুত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা একটা কই মাছকে বাজার করে মাজমুল বাহরাইন, দুইটা নদীর মোহনার ভিতরে যাইবা, যেখানে গিয়ে কই মাছটা জিন্দা হয়ে পানিতে নেমে যাবে, ওই জায়গাতে সাক্ষাৎ হবে। তোমার একজন মানুষ আছে, আমার একজন বান্দা আছে, তার নাম হযরত হিজর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই হিজর আলাইহিস সালামের কাছে গেলে বুঝতে পারবা তোমার চাইতে আরো জ্ঞানী পৃথিবীতে আরো আছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন লোকেশন দেওয়া মোতাবেক একটি কই মাছ কি বাজার করে দুইটা নদীর মোহনাতে হাঁটতে দেখলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলেন ওনার কই মাছটা জিন্দা হয়ে পানিতে নেমে গেল। ওই জায়গার ভিতরে একজন মানুষ দেখা যায়, হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হিজর আলাইহিস সালাম। এবার হিজর আলাইহিস সালাম উত্তর দিলেন, ওয়া আলাইকুম সালাম ইয়া মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর আমি আপনাকে ভালো করে জিজ্ঞাসা করা পূর্বে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনার নাম তো আল্লাহ আমাকে বলে দিয়েছে, আপনার নাম যে হযরত হিজর আলাইহিস সালাম, কিন্তু আপনার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই। আমার নাম যে মুসা, আপনি কেমনে বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। হযরত হিজর আলাইহিস সালাম বলেন, মুসা যে আল্লাহ তোমার আমার কাছে পাঠাইছে, ওই আল্লাহই আমাকে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর
বড় আশা করে এসেছি আপনার সাথে কয়েকদিন থাকবো, আপনার সুহবত আমি কয়েকদিন লাভ করতে চাই। যদি আপনি অনুমতি দেন আমি আপনার সঙ্গে কয়েকদিন থাকতে চাই। হযরত হিজর আলাইহিস সালাম বলেন, মুসা তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, আমি এমন কিছু কাজ করি যেই কাজগুলো দেখলে তুমি সহ্য করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমি আপনার সাথে ওয়াদা করতেছি আপনার কোন কাজের বিরোধী আমি করব না, আপনি যেভাবে আমাকে বলেন আমি সেভাবে কাজ করব, আপনার কোন কাজের বাধা আমি দেব না। হযরত মুসা আলাইহিস সালাম অনেক বিনয় করে যখন বললেন, হযরত হিজর আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে দুজনে হাঁটতে হাঁটতে একটা নদীর পাড়ে গেলেন, নদী পার হবে, একটা নৌকার মধ্যে উঠলেন। নৌকার মাঝি হযরত হিজর আলাইহিস সালামকে চিনতে পারছে, যদি সুবহানাল্লাহ। নৌকার মাঝি হিজর আলাইহিস সালাম চিনতে বললেন, আপনাদের কাছে ভাড়া নেব না, বিনা পয়সা নদী পার করলেন। কিন্তু নদীর নৌকা থেকে নামার সময় হযরত হিজর আলাইহিস সালাম হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে নৌকার কি তক্তাটা ভাঙা দিলেন, নৌকাটা ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর বেচারা গরিব মানুষ বিনা পয়সা আমাদের নদী পার করলো, আপনি তার নৌকাটাকে ভেঙে দিলেন, কারণটা বুঝতে পারলাম না। এবার হিজর আলাইহিস সালাম বলেন, মুসা আমি তোমাকে আগেই বলেছিলাম আমি এমন কিছু কাজ করব যেগুলা দেখলে তুমি সহ্য করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমি তো ভুলে গেছিলাম, আমার শর্তটা তো ভুলে গেছিলাম। হুজুর এইবার মত আপনি আমার ক্ষমা করে দেন, আমি আর আপনার কাজের কোনো বাধা দেব না। এবার হযরত হিজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে আবার ক্ষমা করলেন। ক্ষমা করে দুজন হাঁটতে হাঁটতে সামনে দিয়ে গেলেন। সামনে দিকে যাওয়ার পর দেখলেন অনেকগুলা বাচ্চা খেলাধুলা করতেছে, এর ভিতরে একটা সুন্দর একটি বাচ্চা দেখা যায়, শিশু বাচ্চা। এই বাচ্চাটাকে হযরত হিজর আলাইহিস সালাম এমন জোরে আঘাত করেছে, এক আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা আলাইহিস সালাম তো একেবারে গরম হয়ে গেছে, নৌকা করতে বলছে এটা মানে নেওয়া যায়, কিন্তু একটা বাচ্চা যার এখনো গুনাহ হয়নি তাকে মেরে ফেলছে, মানুষকে হত্যা করে পাপা। মুসা আলাইহিস সালাম সহ্য করতে না পারে বলেন, হুজুর আমি কাজটা কি করবেন, একটা বাচ্চাকে মেরে ফেললেন, এটা তো কবিরা গুনাহ। হিজর আলাইহিস সালাম বললেন, মুসা আমি তোমাকে আগেই বলেছিলাম আমার সাথে তুমি থাকতে পারবে না, আমি এমন কিছু কাজ করি যেগুলো দেখলে তুমি সহ্য করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমি আমার শর্তটা ভুলে গেছিলাম, একবার দুইবার হয়েছে, তিনবার যদি আপনার কোনো কথা আমি বাধা দিয়ে তাহলে আপনি আমার বিদায় করে দিয়েন। এবার হিজর আলাইহিস সালাম দ্বিতীয়বার মতো ক্ষমা করলেন। ক্ষমা করে দুজনে হাঁটতে হাঁটতে বহুদূর একটি গ্রামে গেলেন। পেটের খিদা ছিল, ওই এলাকাতে যাওয়ার পরে এলাকার মানুষেরা তাদেরকে বালাবারা জিজ্ঞাসা করে নাই, কোনো খাবার দেবর দেয় নাই। ওই এলাকার ভিতরে একটা বাড়ির দেওয়াল মনে হয় দেওয়ালটা ভেঙে যাবে, হযরত হিজর আলাইহিস সালাম এই দেওয়ালটাকে সোজা করলেন, ভাঙ্গে মারামাত করে সোজা করে দেওয়ালটাকে আগের চাইতে শক্ত করে করে দিলেন। জোরে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমরা আমাদের এলাকার মধ্যে আসলাম, যে এলাকার মানুষেরা আমাদেরকে বারবার জিজ্ঞাসা করে নাই, এক বেলা খাবারও তারা দেয় নাই, অথচ আপনি বিনা পয়সা এই বাড়ির ওয়ালটা সোজা করে দিলেন। যদি আপনি কন্ট্যাক্ট করতেন, চুক্তি করতেন, তাহলে আমরা কিছু টাকা পাইতাম, এই টাকা দিয়ে তো আমরা কিছু খাবার খাইতে পারতাম। এবার হিজর আলাইহিস সালাম বলেন, মুসা আমি তিনটা কাজ করেছি, তিনটা কাজের মধ্যে তুমি বাধা দিয়েছো, এবার তোমার শর্ত মোতাবেক তুমি আবার বিদায় হয়ে যাও, আর তুমি আমার কাছে থাকতে পারবে না, এবার তুমি চলে যাও। তবে যাওয়ার সময় শুনে যাও আমি কেন এই তিনটা কাজ করেছি। জোরে সুবহানাল্লাহ। হযরত হিজর আলাইহিস সালাম বললেন, মুসা আমি যে নৌকার নৌকার ছিদ্র করেছি, নৌকাটা ভেঙে দিয়েছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিলেন এই নৌকা ঘাটের পাশে একটা জালিম বাদশা আছে, এই জালিম বাদশার লোকগুলা কিছুক্ষণ পরে নৌকা ঘাটে আসবে। নৌকা ঘাটে এসে যার নৌকাটা দেখতে ভালো, নৌকাতে একটু সুন্দর, ওই সুন্দর নৌকাটা ছিনতাই করে নেওয়া যাবে, জোর করে তারা নেওয়া যাবে। এই জন্য আমি তার নৌকাটা একটু ভাঙিয়ে দিলাম, এই বাঙ্গা নৌকা তারা নিবে না। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তাহলে কাজটা কি করছে? যেরকম কি করছে? প্রথম কইছিল কি খারাপ কইছিল, দাওড়া আমার দুই নম্বরে হযরত হিজর আলাইহিস সালাম বললেন,
মুসা আমি যে ছেলেটাকে মেরে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন এই ছেলেটার আব্বা মা অনেক বড় ভালো মানুষ, অনেক পরহেজগার লোক। এই ছেলেটা বড় হয়ে কাফের হওয়ার সম্ভাবনা আছে, তার কারণে তার আব্বা মা জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে, তার কারণে তার বাড়ি ঘরে অনেক লোক জাহান্নামে যাইতে পারে। এই জন্য আমি আল্লাহর হুকুমে এই ছেলেটাকে দুনিয়াতে বিদায় করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আব্বা আম্মার ঘরে নেককার সন্তান দান করবে। জোরে গো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কোথায় কাজটা কি করছে? জোরে বলে কি করছে? ভালোই করছেন। 3 নম্বরে হযরত হিজর আলাইহিস সালাম বলেন মুসা আমি যে দেওয়ালটা সোজা করেছি এই দেওয়ালটার ভিতরে 2টা এতিম ছেলের সম্পদ আছে। এতিম ছেলেগুলো বাপ মা ইন্তেকালে পড়বে, তাদের সন্তানের জন্য কিছু সম্পদ ছিল, এই সম্পদগুলো টাকা পয়সা ছিল, স্বর্ণ অলংকার ছিল, এইগুলাকে মাটির নিচে রেখে গেছে। ওয়ালটা যদি ভেঙে যা তাহলে তো এই সম্পদগুলো বাইসা যাইব, অন্য মানুষ নেওয়া যাবে, বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা। এই জন্য আমি কি করেছি ওয়ালটা সোজা করে দিয়েছি। এতিম বাচ্চাগুলো যখন বড় হবে তাদের রেখে দেওয়া, তাদের আব্বা আম্মা রেখে দেওয়া সম্পদ তারা পাইবে। মুসা আলাইহিস সালাম তারা তো কাজটা কি করছেন? ভালোই করছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামের সামনে এই আলোচনা করতেছিলেন, নবীজি আফসোস করছে যদি মুসা আলাইহিস সালাম চুপ থাকতো তাহলে মারফতের কাহিনী আরো বাড়িয়ে যেতে বলছে সুবহানাল্লাহ। এই 3টা ঘটনার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন মুসা তুমি যে বলেছিলে তোমার সাথে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, এই 3টা ঘটনা দ্বারা তোমাকে আমি বুঝাই দিলাম তোমার চাইতে জ্ঞানী পৃথিবীতে আরো আছে কিনা বলে। তাহলে কেউ পৃথিবীতে বলতে পারবে না আমি বড় বুজুর্গ, আমি বড় জ্ঞানী, আমি বড় পণ্ডিত। এই কথা বলার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে? আছে। তাহলে বোঝা যাচ্ছে উনিদের ক্ষমতা আছে কিনা? জনগণ আছে কিনা? উনি আল্লাহর ক্ষমতা আছে। আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি নিব্রার জীবনে 4 গাছের পাশে একটা নিব্রা গ্রাম আছে কিনা? নিব্রা গ্রামে বৃষ্টির নামাজ হয়েছিল। তো বিশ্ববিদ্যালয় ছিল ঢাকা বক্সিবাজার, ওনার তো বক্সিবাজার বাড়ি আছে, ওইখান থেকে শুনতে পাইছেন গ্রামে বৃষ্টির নামাজ হইতেছে। কিন্তু আসছেন লাস্টের দিন, 3 দিন নামাজ হয় বৃষ্টির নামাজ। 3 দিনের লাস্টের দিন আসছে আয়েশা পূর্বমে আয়েশার সবাই কিছু পাইছেন, দোয়ার পূর্ব মুহূর্তে আইছেন। আয়েশা বলছেন আমি আব্দুল খালিক এসেছি, আমি আল্লাহর কাছে আপনাদের সবাইকে দোয়া করব, যদি আল্লাহ বৃষ্টি দেয় কেউ দূর দিতে পারবেন না, মাঠ ছাইরা যাইতে পারবেন না। যেটা বলছে সুবহানাল্লাহ। সবাই বলেন কি বৃষ্টির লেগে আমরা পাগল হয়ে গেছি, আপনি কোনো দূর যা হুজুরগুলো বলছে তোমরা এখান থেকে কেউ দূর দিতে পারবা না, আল্লাহ বৃষ্টি দিতে। 17 হুজুর কেবল হাত তোলার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ শুরু হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে দুয়ার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। যেটা বলছে সুবহানাল্লাহ। বৃষ্টি হইতে 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 এক জমিনের মধ্যে আডবার লাগছে, মানুষ লঙ্গি ভিজায়া বাড়িতে আসা লাগছে। যেটা বলছে সুবহানাল্লাহ। যেটা বলছে সুবহানাল্লাহ। তো ওলিদের দোয়া আল্লাহ কবুল করে কিনা? আমি তো আগে বলেছিলাম ফাইদা কুনতু সামাহুল্লাযী ইয়াসমা বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতাশি বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাহানানি আতাইতু ওয়া ইন ইস্তাগাদাবি লা উগিদান্নাহু রাওয়াহুল বুখারী। তাহলে আল্লাহর উলিয়ার দোয়া করলে দোয়া কবুল হয়। 17 হুজুর কেবলা এই ওলি যে হইলেন, উনি তখন আপনার ফেনী কলেজে অধ্যাপক ছিলেন। ফেনী কলেজে অধ্যাপক আপনারা জানেন, ফেনী সরকারি কলেজ আছে, এই সরকারি কলেজে অধ্যাপক ছিলেন। ওইখান থেকে তিনি পীরের কাছে মুরিদ হয়েছেন। কেমনে মুরিদ হয়েছেন এটা লম্বা ইতিহাস, এখানে বলবো না, অনেক সময় লাগবে। উনি বলেছেন আমি পীরের কাছে মুরিদ হওয়ার আগে অন্ধকারে ছিলাম, আমি যখন মুরিদ হয়েছে আমি আলোর জগতে প্রবেশ করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমি কি আলোর জগতে প্রবেশ করেছি? আজকে সেই একজন আব্দুল খালেক সারা বাংলাদেশের ভিতরে ওনার অনুসারী ছড়ে গেছে, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশে আপনি যান জামালপুর 17 হুজুর কেবল খলিফা, যান চাঁদপুর 17 হুজুর খলিফা, যান আপনি ময়মনসিংহ, যান আপনি ঢাকাতে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে 17 হুজুর সিলসিলা ছড়ে গেছে। কারণ তিনি আল্লাহকে রাজি করছে। যেরকম সুবহানাল্লাহ। কাকে রাজি করছে? আল্লাহকে রাজি করছেন। আমি 17 হুজুর কেবলার কথা একটু বললাম, এই জন্য তিনি আমাদের এলাকার, তিনি কি আমাদের এলাকার। আমি আরেকজনের একটা কথা বলি, আড়াইবাড়ি হুজুরের কথা বললাম। যেরকম সুবহানাল্লাহ। আপনারা আমাদের ভালো জানেন আড়াইবাড়ি হুজুর কেবলা
ইনি মক্কা থেকে হাজি ফাড়া দিচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। বিমান ছাড়া ফাড়াইছে, কেমনে ফাড়াইছে? বিমান ছাড়া হাজি পাড়া দিচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশে একজন হাজি সাহেব তার কাফেলা হারাই ফেলছে, মক্কাতে কাঁদতেছেন। তখন আড়াইবাড়ি হুজুর কেবলার সাথে সাক্ষাৎ হইলো। সাক্ষাৎ হয়ে সমস্ত কিছু বললেন। হুজুর কেবলা বলছেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে যাওয়ার ব্যবস্থা করে দিব, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ঘটনাটা বলার সময় অনেকে হয়তো বিভিন্ন রকম বলতে পারে, কিন্তু ঘটনা সত্য। ঘটনা কি সত্য? হুজুর কেবলা বলছেন, চিন্তা করো না, ওনাকে যেভাবে হোক বলতে, যখন আজানের শব্দ শুনবা তখন তোমার চোখটি খুলবা, যেরকম সুবহানাল্লাহ। আজান শুনছেন, চোখ খুলছেন, দেখে কি কোষ বয়সে বসছে, যেরকম সুবহানাল্লাহ। কোথায় আসছে? এখন শিরিকের ফতোয়া দেন। যারা বলে কথায় কথা শিরিক, যারা বলে কথায় কথা বেদাত, ছোটরা হুজুরের দোয়া করতে বৃষ্টি আছে, শিরিকের ফতোয়া দেন। ওলি আল্লাহর ক্ষমতা দিছে কে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। তাহলে এটা তো আল্লাহ ছাড়া কি করতে পারে না। আল্লাহ বলছে, আমি আমার মাহবুব বান্দা দিয়া অলৌকিক ঘটনা ঘটাই, এটাকে বলা হয় কারামত, যেরকম সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কি? কারামত। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের সুরমা নদীর উপরে জায়নামাজটা পানি দিয়ে বিছাই দিয়েছে। জায়নামাজটা বিছাই দিয়া ওনার সঙ্গী সাথীকে নিয়ে নৌকার মতো পানির উপর বাইশা নদী পার হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এটা কি কারামত? এটা কি কারামত? হযরত খাজা গরিবের নওয়াজ মানিদুল চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এই যে আমাদের পাশে, আপনাদের পাশে তো ভারত, সেই ভারতে আজমির শরীফে আইনা সাগরের পানি, একটা সাগরের পানি একটা বদনার ঢুকাই ফেলেছে, যেরকম সুবহানাল্লাহ। কোথায় ঢুকাইছে? একটা বদনার ঢুকাই ফেলেছে। খাজা গরিবের নওয়াজ আজকে প্রায় 90 লক্ষ করে মুসলমান করেছে, যেরকম সুবহানাল্লাহ। কত লক্ষ? 90 লক্ষ। আমি আপনি ওয়াজ করে কত হাজার করছি? বাংলাদেশ সব হুজুররা যত ওয়াজ করে করছে, তার চেয়ে হাজার গুণ বেশি করছে আল্লাহর ওলি একটা কারামত দিয়ে, যেরকম সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? 90 লক্ষ বছর করছেন তিনি, খাজা গরিবের নওয়াজ মানিদুল চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। যদি এই কারামতগুলো আপনি মিথ্যা বলেন, আজমির শরীফে যান, আপনি গিয়ে বাস্তবিক জেনে আসেন ঘটনা মিথ্যা কিনা সত্য। তাহলে বোঝা যাচ্ছে আউলিয়া গ্রামের পক্ষ থেকে যখন কোন অলৌকিক ঘটনা ঘটে, এটাকে বলা হয় কারামত। এটাকে বলা হয় কি? আল আউলিয়া কারামাতুল হাক্কুন, ওলিদের কারামত কি সত্য। আর নবীদের পক্ষ থেকে যখন কোনো অলৌকিক ঘটনা ঘটে, সেটাকে বলা হয় মুজিজা, যেরকম সুবহানাল্লাহ। সেটা বলা হয় কি? মুজিজা। এখন আমি আটটা শব্দ বলি বাবারা আমার। পিশাচ নাম নিয়ে এখনই আমরা অনেকেই বিভিন্ন ধরনের হাসি তামাশা করি, ঠিক কিনা বলেন? চাষতলের দোকান পাটে, রাস্তাঘাটে পীর মাশায়েখ নিয়ে বিভিন্ন সমালোচনা, যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক আছে কিনা? আছে কিনা? বিভিন্ন ধরনের রঙ তামসা করা হয় পিশাচ কিনে এসে। বাবারা আমার, পীর শব্দটা এটা কি ভাষা শব্দ? এটা ফার্সি ভাষা শব্দ। বাবা একজন বলছেন তো কি ভাষা বলছে? ফার্সি ভাষা। পীর শব্দ তো ফার্সি ভাষা, পীর বলা হয়। এটা বাংলা অর্থ কি? উস্তাদ। বাংলা অর্থ কি? উস্তাদ। আমাদের কি উস্তাদ আছে না? প্রাইমারি শিক্ষকতা আমরা উস্তাদ আছি কিনা? হাই স্কুলে উস্তাদ আছে কিনা? কলেজ লেভেলে উস্তাদ আছে কিনা? তাহলে উস্তাদ কি থাকলে কোনো অসুবিধা আছে? তো পীর শব্দ কি উস্তাদ? পীর শব্দ কি উস্তাদ? উস্তাদ বললে কি গুনাহ হবে? বেদাত হবে না শিরিক হবে? কোনো কিছু তো হবে না। তাহলে পীর শব্দটা অনেকে বলে যে কোরআনের পীর নাই, আমরা এই জন্য পীর মাশায়েখ পছন্দ করি না, যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন শরীফে সবকিছু আছে, হয়তো শাব্দিক অর্থটা নাই। যেমন কোরআন কি নাই? নামাজ নাই, রোজা নাই কোরআন শরীফে। তা আমরা কি নামাজ করি না? রোজা রাখি কিনা? কোরআন শরীফের নামাজ নাই, নামাজটা ফার্সি ভাষা, রোজা ফার্সি ভাষা। এটার আরবি, কোরআন শরীফের নামাজের আরবি কি সালাত, কোরআন শরীফের কি সালাত, এবং রোজার আরবি কি সাওম। সাওম আছে কোরআন শরীফে, আমরা বলি রোজা। কোরআন শরীফে আছে সালাত, আমরা বলি নামাজ। ঠিক তদ্রূপ পীর শব্দ কোরআনে নাই, আছে মুর্শিদ, যেরকম সুবহানাল্লাহ। আছে কি? মুর্শিদ। তাহলে বোঝা যাচ্ছে এই শব্দগুলো প্রয়োগ কোরআন শরীফে আছে, আমাদের ভাষাগতভাবে এগুলো হয়েছে। তো পীর ধরা এটা আছে, নতুন কিছু নাই। এমন কোন মানুষ নাই উস্তাদ ছাড়া শিখতে পারবে। আছে? উস্তাদ শিখতে কোন মানুষ আছে? দেখাতে পারবে না। একদম পীর মানে কি? আধ্যাত্মিক জগতের উস্তাদ, আপনার রুহানি উস্তাদ। আপনার ভিতরে কালবের অবস্থা পরিবর্তন
রোপণ করতে গেলে অবশ্যই একজন রুহানি ডাক্তার দরকার। সে ডাক্তার হচ্ছে কি আল্লাহর ওলিরা। যেরকম সুবহানাল্লাহ। শরীয়তের ইলমের জন্য মাদ্রাসায় পড়বেন আপনি, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি এগুলো পড়লে শরীয়তের ইলম শিখতে পারবেন, কোরআন শিখে বিভিন্ন তাফসীর শিখতে পারবেন। কিন্তু বেলায়েতের ইলম মারফতের ইলম যেটা মানুষের কলবকে পরিষ্কার করে, অন্তরের দিকটা পরিষ্কার করে, এরকম দিকটা যদি পরিষ্কার করতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন কামেল ওলির সোহবত লাভ করতে হবে, যেটা কোনো কিতাব পড়ে লাভ করা যায় না। এটা বাস্তব শরীরে ওনার সাথে চলাফেরা করতে করতে আপনার ভিতরে সে আদর্শ চলে আসবে। যদি করছে সুবহানাল্লাহ। বাবা আমার, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। নামাজের ভিতরে আমরা দাঁড়াই নেই, নামাজের ভিতরে যদি এখন দাঁড়াই, আমাদের মাথায় পাগড়ি টুপি সব কিছু আছে, সূরা কেরাত সব ঠিক আছে। নামাজের ভিতরে দাঁড়ালে সূরা কেরাত ঠিক আছে, পাঞ্জাবি টুপি ঠিক আছে, সুন্নতি নামাজ সব ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের মনটা জাগাত নাই। এরকম আছে কিনা? মনটা জাগাত নাই। আমি নামাজ দাঁড়াইছি মসজিদের ভিতরে, আমার মন গেছে বাড়িতে। এরকম হয় কিনা? আমি দাঁড়াইছি নামাজের কাছে মনে ব্যবসার মধ্যে, বিভিন্ন কথা মনে হয় কিনা বলেন? এখন আপনাদেরকে বলতে চাই, আপনি পৃথিবীতে এমন লেখাপড়া আছে কিনা যে আমার মনটা সুযোগ রাখতে পারবে? সেই মনকে যদি আপনি কন্ট্রোল করতে চান তাহলে একজন হক্কানি মনের ডাক্তার লাগবে। সেই মনের ডাক্তারকে আল্লাহর ওলিরা। যেরকম সুবহানাল্লাহ। মনের ডাক্তার কি? আল্লাহর ওলিরা। তাদের কাছে গেলে, তাদের সাথে সহবত লাভ করলে, তাদের সাথে উঠা বসা করলে একেবারে অন্তর থেকে সমস্ত ময়লা দূর হয়ে যাবে। যখন আপনি নামাজে দাঁড়াবেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, এই নামাজটা হবে মি'রাজ শরীফ। যেরকম সুবহানাল্লাহ। তাই বাবা আমার, কতটুকু প্রয়োজনে আপনি পেশাব ধরবেন, আপনার প্রয়োজনে আপনি পেশাব ধরবেন, আমার প্রয়োজনে না, যার যার প্রয়োজনে সে ধরবে। এই জন্য সন্ধ্যা হুজুর কেবল পীর ধরেছেন, আড়াইবারে হুজুর গুলো পীর ধরেছেন, সোনাকান্দা হুজুর গুলো পীর ধরেছেন, খারেদা পেশাগুলো পীর ধরেছেন, ফরাদিগঞ্জ হুজুর গুলো পীর ধরেছেন। যাদের নামগুলো বললাম তাদের সমান আলেম পৃথিবীতে আর হবে না। আর হবে? হবে না। তারা যদি বড় বড় আলেম হয়ে যায়, পীরের কাছে মুরিদ হওয়া লাগতে পারে। আমার আপনার লাগবে কিনা? যেরকম লাগবে কিনা? কথাটা কিন্তু অনেক বড় কথা। অনেকে বলে পিশাব দরকার নাই, এগুলা আলতু ফালতু। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো আলতু ফালতু না। আপনি আসল রাস্তা, আউলিয়াদের রাস্তা, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর সাহাবত লাভ করে তারা সাহাবী হয়েছে। কোন সাহাবী মাদ্রাসা লেখাপড়া করে নাই, আমার নবীর সিরাত থেকে তাদের কলবের ভিতরে ইলম ট্রান্সফার হয়েছে, এইগুলো তারা সাহাবী হয়েছে। তাদের সমান আলেম পৃথিবীতে আর কেউ হতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। পুরো মাদ্রাসা লেখাপড়া না করে তারা আলেম হয়ে গেছেন। আমার নবীর ইলম থেকে, নবীর সিরাত থেকে তাদের সিনার ভিতরে ইলম ট্রান্সফার হয়েছে। ঠিক তদ্রূপ একজন হক্কানি পীরের কলব থেকে তার মুরিদের কলবেতে ইলম ট্রান্সফার হয়। যেরকম সুবহানাল্লাহ। ইলম কি হয়? ট্রান্সফার হয়। এই জন্য তারা কি হক্কানি ওলি হতে গেলে একজন পীরের কাছে বায়াত গ্রহণ করা দরকার। পীরের কাছে মুরিদ হওয়া সুন্নাত। মুরিদ হওয়া কি? সুন্নাত। এতে আপনাদেরকে অনুরোধ করবো, যারা এখনো মুরিদ হননি, আপনাদের ভালো পছন্দ মতে, আপনাদের পছন্দ মতে ভালো একজন আলেম দেখে অবশ্যই আপনারা বায়াত গ্রহণ করবেন। বাংলাদেশের ভিতরে যত আলেম আছে আমার জানা মতে আলেমদের মধ্যে 99% আলেম পীরের কাছে মুরিদ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। 1% আলেম বাদ করবে, 1% মাত্র আলেমদের মধ্যে। সাধারণ মানুষের কথা, আলেমরা তো ভুল করতে পারে না, ঠিক কিনা বলে? আলেমরা কি ভুল করতে পারে? 99% আলেম কোন পীরের কাছে মুরিদ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে 1% হবে পীর মাসের বিরোধী করে। যারা করে তারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হবে। কারণ এটা অলিদের সাথে তার বেয়াদবি করা। অলির সাথে কি বেয়াদবি? হক্কানি অলির দোকান আজও আছে, এখনো আছে, কেমন থাকবে। কিন্তু সামান্য কিছু ভণ্ড পীরের কারণে আসল পীরে বদনাম করা যাবে না, ঠিক কিনা বলেন? এগুলো থাকবেই, কিছু ভণ্ড থাকবেই। এগুলো নবীর যুগ ছিল। আমার নবীর পরে 28 জন ভণ্ড নবী দাবি করছে। কয়জন? 28 জন ভণ্ড নবী দাবি করছে। ভণ্ড নবীর কারণে কি আমরা আমাদের নবীরে বাদ দিতে পারবো? পারবো না। ঠিক তদ্রূপ ভণ্ড নবীকে বাদ দিয়ে আমরা রাসূলের অনুসরণ করতে হবে। কিছু ভণ্ড পীর আছে, তাদেরকে বাদ দিয়ে হক্কানি পীরে অনুসরণ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। সকল আমিন। আর যেমন আমিন। আসুন আমরা তওবা করব। আমি সবাইকে অনুরোধ করব, হক্কানি ওলির সাথে সম্পর্ক রাখবেন। আমরা তওবা করব, সবাই আমার সাথে নিয়ত করে। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি আমার কালবের দিকে মতওয়াজ্জেহ আমার কাল জনাব ইসলাম কেবলা দাদা ইসলাম কেবলা কালবুর সিদা আল্লাহ তাআলার আরশের দিকে মতওয়াজ্জেহ আল্লাহ তাআলা আরশেতে তওবার ফয়েজ হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম ওসিলা আমার কালবে তওবার ফয়েজ নসিব করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সবাই একটু সামান্য শব্দের চোখটা বন্ধ করে তওবার নিয়তে বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইল্লা বিল্লাহিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেন, ওই চক্ষু কি উত্তম চক্ষু যে চক্ষু নাকি কাঁদিতে শিখিয়াছে, ওই দিল কি বারুদ্দিন যে দিল নাকি আল্লাহর ইশকের আগুনে বিরান বাজা হয়ে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। বান্দার চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়। যেমন বাগানের ভিতরে বর্ষার পানি না পড়িলে বাগান যেমন ফলে ফলে সুশীলিত হয় না, তদ্রূপ চোখের পানি দিলের জমিতে না পড়িলে মারফতের গাছ জন্ম হয় না, বেলায়েতের গাছ জন্ম হয় না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার তওবা কবুল কইরা দাও, আমার গুনাহ মাফ কইরা। সবাই কোন আল্লাহ আর মহব্বত আল্লাহ। শিশু বাচ্চা যখন না কান্দে মা দুধ দেয় না, বাচ্চা যখন কান্দে মা সইতে পারে না, দূরে গিয়া বাচ্চারা দুধ দেয়। তদ্রূপ বান্দা যখন না কান্দে আল্লাহ রহমতের সাগরের ভিতরে ঢেউ উঠে না, মাগফিরাতের পানিও বর্ষণ হয় না। বান্দা যখন কান্দে আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে ঢেউ উঠে যা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দারে মাফ করে দে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি আল্লাহ, এ তওবার উসিলা গুনাহগুলি মাফ কইরা দাও, গুনাহগুলি মাফ
আমাদের প্রাণের নবী জানের জান কলিজার টুকরা দুজানের বাদশা নবী রহমাতুল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা আমরার তওবা কবুল কইরা নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো মহব্বত আলহামদুলিল্লাহ। নবীজি হাদিসে ঘোষণা করেছেন আত-তাইব মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তওবা করার পরে মানুষের আমলনামা আর কোনো গুনাহ থাকে না। দীর্ঘ সুবহানাল্লাহ, নিষ্পাপ হয়ে যায়। এই তওবাকে বেশি করে করার চেষ্টা করবেন। হাদিসে পারছে ইন্না ফিল জাসাদি মুদকাতান ইজা সালুহাত সালুহাত জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হিয়াল কালব। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যার ভালো, সমস্ত শরীর তার ভালো। এই গোশতের টুকরা যার খারাপ, সমস্ত শরীর তার খারাপ। এটার নাম কি? কাল। এটার নাম কি? কাল। যার কলব ভালো তার সব ভালো, যার কলব ভালো না তার কোনো কিছুই ভালো না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক মানুষের সুন্দর লম্বা বাটি কালো আল্লাহ এগুলা দেখে না, দেখে তার অন্তরের দিকটা। যেরকম সুবহানাল্লাহ, সে অন্তর দিয়ে আমি আল্লাহকে স্মরণ করে কিনা এটা আল্লাহ দেখে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বড় আমার অন্তরকে পরিষ্কার করার জন্য আমার রাসূল ঘোষণা করলেন মানুষ যখন একটা গুনাহ করে তার কালকে একটা কালো দাগ করে, দুটা গুনাহ করলে দুটা দাগ করে, যত গুনাহ করে তত দাগ করে। দাগ করতে পড়তে 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 সমস্ত কলব অন্ধকার হয়ে যায়। তখন তার কাছে নামাজের কথা শান্তি লাগে না, ইসলামের কথা শান্তি লাগে না, ধর্মের কথা শান্তি লাগে না, পীর মাসের কথা শান্তি লাগে না। কারণ গুনাহ করতে কলবটা কালো হয়ে গেছে। কলব কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আমার নবীজি বলছেন এই কালো কলবকে পরিষ্কার করে একটা অস্ত্র আছে। যেমন কাপড়ের ময়লা করলে সাবান দিয়ে কষে দিলে কাপড়ের ময়লা দূর হয়ে যায়, লোহার ভিতরে জংকাট করলে শিরিষটা মতো ঘষা দিলে জংকাট দূর হয়ে যায়। মানুষ যে গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে, এই কালো কলবকে পরিষ্কার করার জন্য আমার রাসূল একটা অস্ত্রের কথা বলেছে। সেই অস্ত্রটা কি? লিকুল্লি শাইইন সিকারাতু সিকারাতু কুলু যিকরুল্লাহ। যখন বান্দা আল্লাহর জিকিরে জড়াত দিবে কালবে, তখন তার কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কুলুবুল মুমিনা আরশুল্লাহি তাআলা, মুমিনের কলবে আল্লাহ পাকের আরশ। মুমিন যখন এই জমিনে আল্লাহ আল্লাহ এরকম জিকির করবে, আরশে আজিমের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বলা আমার কলব পরিষ্কার করার মাধ্যম কি? আল্লাহর জিকির। যেরকম আল্লাহর জিকির, যার জিকির যার কালবে জিকির বেশি তত বেশি তার কলবটা পরিষ্কার। যেরকম সুবহানাল্লাহ। একটু সামান্য আমরা কাদের তরিকাতে একটু জিকির করব, তারপরে আপনাদেরকে একটু দোয়া করে দেব। একটু নিয়ত করে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবে দিকে মনোযোগ দিয়েছি। আমার কাল জনাব ইসসাকুল্লাহ দাদা ইসসাকুল্লাহ কালবের উসিলা আল্লাহ তাআলা আরশ দিকে মনোযোগ দিয়েছে। আল্লাহ তাআলা আরশ হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরবি জিকিরের ফয়েজ আমার কলবে নসিব করি। আল্লাহ। সবাই চোখটা বন্ধ করে, সবাই চোখটা বন্ধ করে কোন আল্লাহ। আরো মহব্বত আল্লাহ। আল্লাহর ওলিরা কেমনে জিকির করি আমি বুঝি না। ওলি আল্লাহদের মতো জিকির আমার কলবের মধ্যে আল্লাহ আপনি জারি করে দেন। আল্লাহ ওলির মতো জিকির আমার কলবের মধ্যে আল্লাহ আপনি জারি করে দেন। আল্লাহ কোন আল্লাহ। কেউ চক্ষু খুলবেন, একটু নিরুপদে বসে। আমি দু একবার জিকিরটা আগে করবো, তারপর আপনি কথা বলবেন। আমি দু একবার করে নিই, তারপর আপনার কিছু পর শুরু করবেন। আমি যেভাবে বলি এভাবে আপনি আস্তে আস্তে করবেন, অল্প আওয়াজে। প্রথমত শুরু করবেন না, আমি দু একবার বলা পর শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝগড়া বন্ধ করি, কালবির দিকে খেয়াল করে, চোখের পানি ছেড়ে বিনায় বিনায় কান্দেন বল বাবুদা বাবুদা। যে জিকির করতে 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 মাহবুব সুবহানিত কুতুব রব্বানি গাউসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত ওলি আল্লাহদের বাদশা হয়ে গেছে। যে জিকির করতে করতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল হিন্দ হয়ে গেছে। আমরা তো ওই জিকির করলাম, আমরার গুনাহ মাফ কইরা দাও, আমরার সিনা সাফ কইরা দাও, আমরার ওলিউল্লাহ বানায়া দাও, আমরার গুনাহ মাফ কইরা। যেমনটা হলো সবাই বলে আল্লাহ, আরো মহব্বত আল্লাহ আল্লাহ। আপনার সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো মহব্বত আলহামদুলিল্লাহ, আরো জোর আলহামদুলিল্লাহ। আফদাল যিকরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে, আল্লাহ আমার একটা দোয়া শিক্ষা দেন, কলমা শিক্ষা দেন। আল্লাহ বলে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ এই কলমা তো দুনিয়ার সবাই জানে, আমি চেয়েছিলাম আপনি আমার একটি নতুন একটি দোয়া শিক্ষা দিবেন, যে দোয়াটা পৃথিবীর কেউ জানে না। আমি মুসা আপনাকে এই দোয়া দিয়ে ডাকবো। আমার আল্লাহ বলে মুসা মুসা রে
তুমি জানো না জানো না জানো না আমার 7 জমিন 7 আসমান যদি এক পাল্লা দেওয়া হয় আর আমার কলমা শরীফ যারা পাল্লা দেওয়া হয় আমার কলমা শরীফের পাল্লা ওজন বাড়ি হইয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। 7 জমিন 7 আসমানের চাইতে কলমা শরীফ পাল্লার ওজন কি বাড়ি হয়ে যাবে। যখন দুনিয়ার জমিনে কলমা শরীফ জিকির করে আর সে যখন নূরের খুঁটি আছে নূরের খুঁটি থর থর করে কাঁপতে শুরু করে আমার আল্লাহ ডেকে বলে ও নূরের খুঁটি তুমি থেমে যাও থেমে যাও। নূরের খুঁটি বলে আল্লাহ আমি থামবো না, আপনার জমিনের ভিতরে আপনার বান্দারা কলমা শরীফ জিকির করতেছে যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মাফ না করবেন আমি নূরের খুঁটি থামবো না। আল্লাহ বলে নূরের খুঁটি রে যাও, যারা আমার কলমা শরীফ জিকির করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। কলমা শরীফ জিকির দুনিয়াতে আর আরশে আজিমে নূরের খুঁটিতে কম্পন শুরু হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। একটু সামান্য জিকির করব, নিয়ত করে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবে দিকে মতওয়াজ্জিহ, আমার কাল জনাব ইসলাম কেবলা দাদা ইসলাম কেবলা কালবুর সিলা আল্লাহ তাআলা আরশে দিকে মতওয়াজ্জিহ। আল্লাহ তাআলা আরশ হতে আদরিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি আসবাব জিকিরের ফয়েজ আমার কলবে নসিব করি আল্লাহ। সবাই চোখগুলো বন্ধ করো। আল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ বলে কালবে একটা ধাক্কা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আল্লাহর জিকির করলাম আপনার ওরে আল্লাহ বলগা আপনার গুনাহ মাফি কইরা দাও আল্লাহ আর মোহাম্মদ আল্লাহ আমরা সব আলহামদুলিল্লাহ আরো মোহাম্মদ আলহামদুলিল্লাহ আরো মোহাম্মদ আলহামদুলিল্লাহ সামান্য চিশতিয়া তরিকার খাজা গরিবের নওয়াজ মানবী চিশতি রহমাতুল্লাহ আলাই যে নিমে আল্লাহকে ডাকছে সামান্য জিকিরে শেষ করে দিচ্ছি সবার নিয়ত করে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলবি থেকে মতো এটিছে আমার তাল জনাব পিছতে তালপুরে ছিল আল্লাহ তাআলা আশিদ আল্লাহ তাআলা আরো সাথে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জলবি জিকিরের বাস আমার কলবি নসিব করে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এক শ্বাসে যতবার আল্লাহর নামটা লওয়া যায় খেয়াল রাখবেন আল্লাহ 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 সবাই জবাবটা বলেন আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তাকবীর, নারে তাকবীর। জামাতটা খুলে উচ্চ কণ্ঠে আল্লাহর শব্দটা একটু জোরে বলবেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নূর নবীজি যেখানে, ওলি আল্লাহ যেখানে, জিকির ফিকির যেখানে, حسبي ربي جل الله ما في قلبي غير الله هذا نور محمد إلا الله نور محمد শরীয়ত বাই পালন কর তরিকতে পথ সোজাদর হাকিকতে বাই জিকির কর মারফতে পরিচয়দার হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হর নূর মুহাম্মদ ইল্লাল্লাহ হর নূর মুহাম্মদ আল্লাহ যদি পাইতে চাও মারফতে বাই চলে যাও আল্লাহ যদি পাইতে চাও মারফতে বাই চলে যাও কামিল পীরের দামান কলবের মুখে জিকির কর হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হর নূর মুহাম্মদ ইল্লাল্লাহ হর নূর মুহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما تم من حمده صلى الله عليه وسلم شهر غلط الشلق المرفية وقت بالمدينة الشريفة منورة أبوه عبد الله وكان قد استدام يأخذ من غادم لطيفة الجاريات وما كسى بهم شهرا سقيما يقرن السقم شكوات ولما تم من حمده صلى الله عليه وسلم على رجع 19 تماريات ونال الزمان أيام جليان وصدا قدرة أمه ليلة مولده أسية مريم رضي الله تعالى عنها في رسوات من غدد القدسيات وأخذ خلمخات وردته صلى الله عليه وسلم كالبدر منير نورا يتلالى سنه يا نبي উলুকে গাহিয়া উঠিল বুলবুল হাসিল কুসুম পুলকে আনাবি সালা আমুনালাইকা ইয়া রাসূল সালা আমুনালাইকা মুনালাইকা সালাওয়াতুল্লাহ আলাই
ইয়া দরদি নবী উম্মতের কান্ডারি দয়াল নবী গো আমার আপনি যে নূরে পয়দা সেই নূরে সারা জাহান পয়দা আপনি যে কাবার কাবা আশিকিদের গলা রমালায়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল্লাহ বিকামালিহি কাশাবাত যুযাবিউ জামালিহি হাসনাত জামিউ আমরা সকল আলহামদুলিল্লাহ। আমি পিছন দিয়ে বলছি বাবা একটু বসেন, আপনি কথা বলেন না, এটা মাহফিল, একটু বসেন বাবা। অল্প মাহফিল তো প্রতিদিন হয় না, আপনাদেরকে পেয়ে কিছু কথা বলছি, মনে কষ্ট নিয়ে না, একটু বসেন, অল্প সব দোয়া হয়ে যাবে। আমি যুবকদের বলছি, আপনাদের অনুরোধ করে বলছি একটু বসে বলেন। সামনে খালি জায়গা আছে, যারা পেছন দাঁড়িয়ে আছে সামনে খালি জায়গা আছে, সামনে আসা পড়ে ম্যামের সামনে কেউ কথা আমরা না বলি বাবা। এটা বেহেস্তের বাগান, এটা কিন্তু গানের অনুষ্ঠান না, আমরা কেউ ওদের কথা না বলি। অল্প সময় আমি আপনাদের সবাইকে নিয়ে একটু দোয়া করে দেবো, আপনারা আমাদের দোয়া করবো, আমি আপনাদের দোয়া করবো। এখানে কোনো হাই হুল্লোড় করার কোনো প্রয়োজন নাই, এটা গানের মাহফিল না, এটা একটা ওয়াজের মাহফিল। আমি অনুরোধ করছি বাবা একটু বসেন অল্প সময়ের জন্য, আমরা কেউ যেন কোনো কথা না বলি। অসংখ্য ফেরেশতারা এই মাহফিলে চতুর্দিকে আসছেন, হাদিস শরীফে আসছে জিকিরের মাহফিল যেখানে হয় এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা আকাশ পর্যন্ত তারা কি বেষ্টন করে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। এতে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কোনো কথা বলেন না, কথা বলেন একটু বসে। আমরা শেষে চলে এসেছি, এই জিকির করার চেষ্টা করবেন প্রত্যেক দিন বাদে মাগরিব এবং ফজরের পরে, এই দুইটা একটা জিকিরের সময় উত্তম সময়। এই কথা বলবেন, এই দুইটা টাইমে আপনার কমপক্ষে 10 মিনিট জিকির করেন, কমপক্ষে 10 মিনিট। অনেকেই বলে যে আমরা তো দোয়া করি চোখের পানি আসে না, আবার কিছু ফোটা করে 10 মিনিট জিকির করেন প্রতিদিন মাগরিব পরে ফজরের পরে। আপনি বেশি দিন লাগবে না, 1 মাস থেকে 2 মাস করবেন, অটোমেটিক আপনার চোখে যা পানি বায়া করবে। কারণ জিকির করলে কলব নরম হয়। যখন আপনি 10 মিনিট করবেন, এমন একটা সময় আসবে ঘন্টার মতো জিকির করলেও আপনার কোনো কষ্ট হবে না। তাহলে এই জিকির যত বেশি করবেন ততই চোখের পানি আসবে, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য জিকির বন্ধ হয়ে গেছে, আমরা কোন গুনাহ করি বেশি, ঠিক কিনা বলেন? এর জন্য জিকির চালু করেন, জিকির চালু করলে ইনশাআল্লাহ দেখবেন আমরা গুনার কাছে বাঁচতে পারবো। যার মনটা শক্ত সে বেশি গুনাহ করে। মন দিল করার সবচেয়ে বড় মাধ্যম কি? আল্লাহ জিকির। এই জিকির শুরু করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, জামাতিকে নামাজ পড়ার চেষ্টা করবেন। হাদিসে আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে 5টা নিয়ামত দান করবেন। 1 নম্বর মৌতের কষ্ট হবে না, 2 নম্বর কবরে আযাব হবে না, 3 নম্বর ফুলসিরাতে ফুল ব্রিজ দিয়ে পার করবে, 4 নম্বর ডান হাতে আমলনামা দিবে, 5 নম্বর বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। হাদিস শরীফে নবীজি ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাহি ফিল জান্নাহ। যারা আমার সুন্নতগুলোকে ভালোবাসে তারা যেন আমি নবীজিকে ভালোবাসি, যারা নবীজিকে ভালোবাসে কানা মাহি ফিল জান্নাহ,
তারা নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে যাওয়ার আশা আছে কিনা আমাদের? যেরকম আছে কিনা? তাইলে আমাদেরকে সুন্নাত অনুযায়ী আমল করতে হবে। মসজিদে ঢোকার সময় আমরা কোন পাও আগে দেব? যেরকম কোন পাও? ডাইন পাও। ডাইন পাওটা আগে দিয়া বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা, এইভাবে দোয়াটা করে মসজিদ ডান পাতে ঢুকবেন। বের হওয়ার সময় আবার বাম পা দিবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, এই দোয়াটা পরে বের হবেন। এইটাই সঠিক নিয়ম। নবীজিকে সালাম দিয়া দোয়াটা পরে মসজিদ ঢুকা, এটা হচ্ছে প্রকৃত সুন্নাত। এটা কি প্রকৃত সুন্নাত? এটা হচ্ছে হাদিসের ইবারত। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা, এটা হচ্ছে পরিপূর্ণ হাদিস অনুযায়ী দোয়া। এতে এইভাবে দোয়াটা করার চেষ্টা করবেন। রাস্তাতে চলাফেরার সময় ডান দিকে চলাফেরা করবেন। ডান পাশে, কোন পাশে? ডান পাশে। নজর বর কদম, কদমের দিকে তাকায় তাকায় হাঁটা কি সুন্নাত। এরকম চলাফেরা করবেন। জুতা পরার সময় ডান পা জুতা আগে পরবেন। কোন পায়ে? ডান পা জুতা আগে পরবেন। খোলার সময় বাম পায়ে। জুতার কালার হবে হলুদ কালার। কোন কালার? হলুদ কালার। কোন কালার? হলুদ কালার জুতা পরা সুন্নাত। আমার নবীজি হলুদ কালার জুতা পরতেন এবং নবীজি বলেছে যে ব্যক্তি হলুদ কালার জুতা পরবে আল্লাহ তাকে টেনশন মুক্ত রাখবেন, চিন্তা মুক্ত রাখবেন। যেরকম সুবহানাল্লাহ। এই হলুদ জুতা পরবেন। মেসওয়াক করে উজু করে নামাজ পড়লে এক রাকাতে 70 টাকা সওয়াব। মেসওয়াক করে উজু করে এক ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত সওয়াব পাওয়া যাবে। তাকবীর পরে নামাজ পড়লে এক রাকাতে 70 টাকা সওয়াব। এক ওয়াক্ত পড়লে 70 ওয়াক্ত সওয়াব পাবেন। তাকবীর প্রতিটা পেছে পেছে হাসরের মাঝে নূর হবে। এতে যারা মুরব্বীরা আছেন সুন্নতের আমল করলে আপনি পাগড়ি করে পড়া অভ্যাস করবেন। এই পাগড়ি শুধু হুজুরের লাগে না, সবার লাগে। পাগড়ি কি সবার জন্য। এখানে শিক্ষিত মূর্খ কোনো পার্থক্য নাই। সুন্নতের আমল সবার সমান। সুন্নতের আমল কি সবার সমান। এই পাগড়ি পরবেন। তারপরে আমরা যখন পানি পান করব, পানি পান করলে দাঁড়ায় না, বৈশা করব। বৈশা। পানি পান করতে হবে কি বৈশা। ডাইন হাতে। কোন হাতে? ডাইন হাতে। 3 নিঃশ্বাসে পানি পান করা সুন্নাত। ডাইন হাতে। কোন হাতে? দাঁড়ায় পানি পান করা যাবে না। চা পানি শরবত একই হুকুম। দাঁড়ায় চা পান করা যাবে না, দাঁড়ায় শরবত পান করা যাবে না। বৈশা করতে। বৈশা সুন্নাত। ডান হাতে 3 নিঃশ্বাসে পানি পান করা সুন্নাত। ঘুমানোর সময় উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো কি সুন্নাত। কোন দিকে মাথা দিব? উত্তর দিকে। এতে যদি রাসূলের প্রেম ভালোবাসা আপনার অন্তরে থাকে অবশ্যই আপনার ঘরের খাট পালঙ্কগুলা উত্তর দিকে করার চেষ্টা করবেন। উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো কি সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত। উত্তর দেওয়া কি ওয়াজিব। হাদিসে আসছে যে ব্যক্তি সালাম দেয় আসসালামু আলাইকুম এতটুকু বলে তার আমলনামা 10টা সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বললে তার আমলনামা 20টা সওয়াব। আর একটু বাড়ায় বললে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তার আমলনামা 30টা সওয়াব। হাদিসে আসছে যিনি আগে সালাম দিবে ওই ব্যক্তি অহংকার মুক্ত, সে অহংকার থেকে বাঁচা গেছে। যেরকম সুবহানাল্লাহ। সালাম আগে দিয়া ফেললে কি সে অহংকার থেকে মুক্ত হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। তো সালাম দাতা অহংকার মুক্ত। এই জন্য আমরা সালাম দেব, সালাম নেওয়ার চেষ্টা করব না, দেওয়ার চেষ্টা করব। নবীজি সবার আগে সালাম দিতেন, ছোট বড় সবাইকে নবীজি সবাইকে সালাম দিতেন। এটা কি দেওয়ার সুন্নাত। এখন যদি মনে করেন যে আমি একজন বড় বিশ্বাস, আমাকে সবাই সালাম দোক, আমি সালাম নেবো, এরকম ধারণা যে আমার থাকে, তাহলে বোঝা যাচ্ছে কি আমার অহংকার আছে। আমার কি আছে? অহংকার আছে। সালাম নেওয়ার কেউ যদি বাদ ধারণ করে সমাজের সবাই আমাকে সালাম দোক, আমি তো মুরব্বী, আমি তো বড় শিক্ষিত, আমি তো বড় টাকাওয়ালা, এরকম যে চিন্তা তার ভিতরে আসে, তার মধ্যে কি আছে? অহংকার আছে। কি আছে? অহংকার আছে। আর অহংকার করলে ভালোবাসে না। এতে আমরা সালাম দেওয়ার চেষ্টা করব, নেওয়ার চেষ্টা করব না। হাদিসে আসছে কেউ যদি সালাম দেয় তার আমলনামা 90টা রহমত নাজিল হয়। কয়টা? 90টা। উত্তর দিলে হয় কটা? 10টা। সালাম দাতার রহমত কি বেশি হয়? তা আমি আপনাদেরকে সালাম দেব, উত্তর দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কিন্তু জবানটা খুলছেন না। সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। ওয়াজিব কারে কো? ফরজের কাছাকাছি। একবার দেওয়া লাগবে, বাধ্যতামূলক উত্তর দেওয়া লাগবে। কেউ যদি সালাম দেয় আমি যদি উত্তর হইব হবে না। কেউ কেউ সালাম দিল, আপনি একজন ভাইয়ের সালাম দিল, আপনি মাথা লড়লেন, উত্তর হবে? হবে না। তাই উত্তরটা
উত্তরটাকে শোনাইতে হবে ওয়া আলাইকুম সালাম এই উত্তরটা শোনাই দেওয়া কি ওয়াজিব বাধ্যতামূলক দেওয়া লাগবে এইজন্য আমি আবারও সালাম দিয়ে আপনার জবাবটা করে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আমার নামে সওয়াব আছে কয়টা 90টা রহমত তাজিল হয়েছে আপনাদের দেশে কয়টা 10টা আপনাদের সওয়াব তো কম হয়েছে এই জন্য সওয়াবটা সমান সমান করা দরকার আপনারা সকলে মিলে আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন কিন্তু সওয়াব কি সমান সমান ঠিক কিনা বলেন মুখে একটু হাসি আছে না সালাম দিলে কি মোহাব্বত বাড়ে দীর্ঘ সুবহানাল্লাহ সালাম দিলে কি বাড়ে মোহাব্বত বাড়ে এতে একে অপরের সালাম দিবেন সালাম দিয়ে চলাফেরা করবেন ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবেন এই সালাম প্রচলন করবেন নবীজির সুন্নত এই সুন্নতের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন বাবারা আমার কতগুলো সুন্নতের কথা বলছি আপনারা এই সুন্নতের আমলগুলো করার চেষ্টা করবেন যার নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নত অনুসরণ করো নবীজি হাদিস মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে সুন্নত থেকে দূরে থাকে সুন্নতের আমল করে না আমার রাসূল ঘোষণা করলেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই যাতে আমরা সুন্নতের আমল করব মাথায় টুপি দিবেন মুখে দাড়ি রাখবেন গোলপাঞ্জি পরবেন কোন পাঞ্জাবি গোলপাঞ্জি পরবেন এগুলো সুন্নত সুন্নতের পোশাকগুলো পরার চেষ্টা করবে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সকল আমিন এরপরে দোয়া হয়ে যাবে দোয়া করবে হ্যাঁ ঠিক আছে